একসময় কার্যকর টিকাদান কর্মসূচির কারণে প্রায় নিয়ন্ত্রণে চলে আসা হামরোগটি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। টিকাদান কর্মসূচির দুর্বলতা, জনস্বাস্থ্য ব্যবস্থার ফাঁকফোকর সবকিছুই যেন একসঙ্গে উন্মোচিত হচ্ছে এখন। বিশেষজ্ঞরা বলছেন, এই মহামারী সামাল দেবার পাশাপাশি রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়াই উত্তম। এমন পরিস্থিতিতে সোমবার থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। বরিশাল থেকে স্ত্রী রিক্তা খাতুনকে নিয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এসেছেন পারভেজ। ধারণা করা হচ্ছে রিক্তা হামে আক্রান্ত। তবে এখানে প্রাপ্তবয়স্কদের চিকিৎসা হয় না। পরামর্শ দেওয়া হয়েছে ডিএনসিসি হাসপাতালে যাওয়ার। র্যাশ বেরোয়েছে শরীরে, তারপর হচ্ছে হালকা হালকা করে চুলকায়, আর হচ্ছে জ্বর থাকে সবসময়, আর শ্বাসকষ্টের সমস্যা, মানে শ্বাস নিতে সমস্যা হইতেছে। তো ডাক্তাররা বলছে যে আপনার ওই হামের সম্ভাবনা বেশিরভাগ। হাসপাতালটিতে বর্তমানে 63 জন হামের রোগী ভর্তি রয়েছে। তত্ত্বাবধায়ক জানান, রোগীর চাপ কিছুটা কমেছে। মেডিকেল কলেজগুলো এবং 250 বেডের জেনারেল হসপিটাল বা উপজেলা হেলথ কমপ্লেক্স কিন্তু এখন সবাই ভর্তি করছে, যার জন্য আমাদের ঢাকামুখী বাচ্চাদের সংখ্যা একটু কমেছে। মাঝখানে পহেলা বৈশাখ গেল, আমরা যে একটা ঢেউয়ের আশা করছিলাম যে খারাপ হতে পারে, ওরকম কোনো আমাদের আসলে খারাপ ঢেউ আসে নাই। দেশে কয়েক বছরে নিয়মিত টিকাদান ব্যাহত হওয়ায় যে ইমিউনিটি গ্যাপ তৈরি হয়েছে, সেটি বর্তমান প্রাদুর্ভাবের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জরুরি টিকাদানের মাধ্যমে সমাজে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিতে হবে। যখন সংক্রামক ব্যাধির প্রকোপ বেড়ে যায়, মহামারী ঘটে, তখন রোগীকে চিকিৎসা করে কিন্তু কখনোই কুলিয়ে ওঠা যায় না। এ কারণে রোগকে প্রতিরোধ করতে হয়। বেডের সংখ্যা বাড়ানোর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেন রোগী না হয় সেই কাজটি করা। আইসিইউ বাড়ানোর চিন্তা করার আগেই আমাদের রোগ প্রতিরোধ করার কাজটি সুসম্পন্ন করা দরকার। অবশ্য হাসপাতালগুলোতে আইসিইউ সংখ্যা কম থাকায় শিশু মৃত্যুর হার বাড়ার বিষয়টিও ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। যন্ত্রপাতি দেওয়া হয়েছে, কিন্তু দক্ষ জনশক্তি তৈরি করা হয় নাই বলে সেগুলো চালু করা যায়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।